ওকে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা ফাংশন নিয়ে কথা বলবো। সেই ফাংশনের নামটা হচ্ছে অটো নাম্বার। এই অটো নাম্বার ফাংশনের কাজ হচ্ছে বেসিক্যালি মেমরি অপটিমাইজেশন করা। ঠিক আছে, ফর এক্সাম্পল, তুমি ধরো একটা নেমকে যদি ক্লিকের মেমোরিতে স্টোর করো, যতটা জায়গা লাগবে তুমি সেই নেমটাকে যদি একটা নাম্বারে কনভার্ট করে নাও, দিয়ে সেই নাম্বারটাকে স্টোর করো, তাহলে অবভিয়াসলি অনেক কম জায়গা লাগবে। তো অটো নাম্বারের কাজ হচ্ছে কি, প্রত্যেকটা নেম বা স্ট্রিং যদি হয়, স্ট্রিং মানে কালেকশন অফ লেটার্স, সেটাকেও একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করে আর সেই নাম্বারগুলোকেই স্টোর করে। এতে কি হয় না, স্টোরেজটা অনেক কম লাগে। বুঝতে পারছো? যেমন ধরো চারজনের নাম আছে, অমিত, সুমিত, রোহিত আর রোহন। এই চারজনকে যদি আমরা এদের নামগুলো স্টোর করি ডাইরেক্টলি, তাহলে বেশি জায়গা লাগবে। আমি যদি অমিতকে 1 ধরি, সুমিতকে 2 ধরি, রোহনকে 3 ধরি, আর মাঝখানে আরেকজনের নাম বলেছিলাম তাকে 4 ধরি, আমি যদি 1 2 3 4 এইভাবে সেভ করি, তাহলে কিন্তু কম মেমোরি লাগবে। আর এটা বেসিক্যালি 1 2 3 4 দিজ আর দ্য পয়েন্টার্স টু দ্য অ্যাকচুয়াল নেমস। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। তো কথা না বাড়িয়ে অটো নাম্বার ফাংশনে আসা যাক। তো আগে আমি ব্যাকএন্ডে যাব, মানে হচ্ছে ডেটার লোড এডিটার। এখানে আমাকে একটা জিনিস একটু লিখতে হবে, ঠিক আছে? তো চলো আগে আসুক, দেন দেখাচ্ছি। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, তো এবার এখানে আমাদের কি করতে হবে? কিছুই না, দেখো। তাহলে আমি ঠিক আছে। তো এবার এখানে আমাদের করতেটা কি হবে? তো আমি সবার আগে না এই ডেটা ফাইলটাকে লোড করে নিই, ord.qvd। আচ্ছা না, একটা কাজ করি আমি। আচ্ছা, আগে লোড হোক, তারপর বলছি। দেখো, আমি যদি এই টেবিলটাকে দেখি ভালো করে, অর্ডার্স টেবিলে ফর এক্সাম্পল, আয় তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমাদের অর্ডার্স টেবিল। এখানে দেখো অনেক রোজ আছে, আইডি, রো আইডি, অর্ডার আইডি, অর্ডার ডেট, শিপ মোড, কাস্টমার আইডি, কাস্টমার নেম, সেগমেন্ট সিটি সব আছে। তো এবার ফর এক্সাম্পল ধরো আমি এখানে শুধু কি বলে, সেগমেন্টটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেগমেন্টটাকে নিয়ে নিচ্ছি, শুধু এই এই কলমটাকে আমি খালি লোড করছি, তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। ঠিক আছে, তো আমি শুধু এখানে লিখে দিচ্ছি লোড সেগমেন্ট ফ্রম, ঠিক আছে, লোড সেগমেন্ট ফ্রম দিস কিউবিডি। তো এখান থেকে আমি লোড করছি, লোড করার পরে দেখাচ্ছি কি হবে। তো শুধু একটাই কলম আসবে, এই যে এটা। তো এবার আমি একটা কাজ করছি, আমি শিটে চলে গেলাম, শিটে গিয়ে একটা নতুন টেবিল নিচ্ছি। সেই টেবিলে আমি বেসিক্যালি এই কলমটাকে লাগাবো। হুম, ঠিক আছে, তাহলে স্টেট টেবিল নিলাম এখানে। নেওয়ার পরে এখানে আমি অ্যাড কলমসে গেলাম। অ্যাড কলমসে যাওয়ার পরে সেগমেন্টটাকে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। তো এটা আমাদের এরকম দেখতে হচ্ছে। ঠিক আছে, তো এবার আমি কি করব, কনজিউমার, কর্পোরেট আর হোম অফিস। এবার এই দেখো, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো স্টোর করতে মেমোরিতে বেশি জায়গা লাগে। আমি যদি এটা করে দিই যে কনজিউমার হলে 1 দিয়ে ডিনোট হবে, কর্পোরেট হলে 2, আর হোম অফিস হলে 3, আমি ম্যাপিং, কাইন্ড অফ ম্যাপিং করছি। ঠিক আছে, ইউজিং দি অটো নাম্বার ফাংশন, তাহলে বেশি ভালো হবে। তো আমি একটা কাজ করছি, আবার আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি, ডেটা লোড এডিটারে। যাওয়ার পরে আমি এখানে একটা নতুন টেবিল নিচ্ছি, সেটা হচ্ছে নিউ অর্ডার্স। ঠিক আছে, নিউ আন্ডারস্কোর দিয়ে অর্ডার্স। বুঝতে পেরেছো? নিউ অর্ডার্স নিলাম। এবার এখানে আমার করতেটা কি হবে, এই নিউ অর্ডার্স বলে যে টেবিলটা নিয়েছি, এখানে আমার এবার কি করতে হবে? তো বেসিক্যালি আমি ফর এক্সাম্পল এই অর্ডার্স টেবিল থেকেই বেসিক্যালি এই সেগমেন্ট কলমটাকে লোড করব। ঠিক আছে, বাট ইন অটো নাম্বার ফরম্যাট। তো আমি যদি এরমভাবে লিখি লোড, ঠিক আছে, তারপর এখানে লিখলাম অটো নাম্বার, দিয়ে বেসিক্যালি কলমের নামটা লিখলাম সেগমেন্ট। এবং এই যে কলমটা আছে, এই কলমটা আমি কোথা থেকে লোড করছি? এই অর্ডার্স টেবিল থেকে। তাহলে এখানে কি লিখতে হবে? রেসিডেন্ট অর্ডার্স। ঠিক আছে, এবার আমি যদি এটাকে লোড করি, তাহলে তুমি কি দেখতে পাবে দেখাচ্ছি। দেখো, এটা অর্ডার্স টেবিল আর এটা হচ্ছে নিউ অর্ডার্স টেবিল। দেখো, নিউ অর্ডার্স টেবিলে কিন্তু 1 2 1 3 1 এরকমভাবে দেওয়া আছে, দেখে বুঝতেই পারছো। তো এবার এটাকে আমি যদি বাইরে লোড করি শিটে, তাহলে তুমি বুঝতে পারবে যে অটো নাম্বার অ্যাকচুয়ালি কী করলো। তো আমি এখান থেকে একটা কী করছি, স্টেট টেবিল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম স্টেট টেবিল। নেওয়ার পরে এটাকে একটু বাড়াচ্ছি, লাইক দিস। আরে আয় না,
হয় না, লজ্জার কি আছে। অ্যাড কলমসে গেলাম, অবভিয়াসলি এটা একটা ডাইমেনশনই, টু বি অনেস্ট, অটো নাম্বার সেগমেন্ট। আমি অ্যাড করে দিলাম, তাহলে তুমি এখানে দেখতে পাবে, এই দেখো এখানে কি আছে, কনজিউমার আছে 1, কর্পোরেট আছে 2, কর্পোরেটকে 2 দিয়ে ডিনোট করেছি, হোম অফিসকে 3 দিয়ে ডিনোট করেছি। সো এই হচ্ছে ব্যাপার। তো বেসিক্যালি তুমি এখানে অটো নাম্বার করে দিয়েছো প্রত্যেকটাকে। এবার দেখো মেমারিতে কিন্তু এই জিনিসগুলো সেভ হবে, ঠিক আছে, 1 2 3 এগুলো সেভ হবে। এতে কি হবে, অনেক কম স্টোরেজ লাগবে। একটা ইন্টিজারকে স্টোর করতে যতটা স্টোরেজ লাগে তার থেকে একটা গোটা ওয়ার্ডকে স্টোর করতে বেশি স্টোরেজ লাগে। সো এখানে অনেক কম স্পেস খাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার ফর এক্সাম্পল ধরো এখানে যেহেতু আমাদের তিনটে আছে, ঠিক আছে, এখানে যেহেতু আমাদের তিনটে আছে তাই এরকম দেখাচ্ছে। বাট যদি আমি এরকম একটা কলম নিই যেখানে ধরো মাল্টিপল ক্যাটাগরিজ আছে, ঠিক আছে, তখন কি করবে, এই দুটো তো হয়ে গেল। এখানে তো জাস্ট তিন রকমেরই সেগমেন্ট আছে বলে তুমি এরকমভাবে চালিয়ে দিলে। বাট যদি ইফ আই টেক সাম কলাম উইচ হ্যাজ মাল্টিপল টাইপস অফ ডাইমেনশনস, তখন হোয়াট উইল ইউ ডু, দেখাচ্ছি, সেটারও একটা এক্সাম্পল দেখাচ্ছি, কোনো ভয় কিছু নেই। যাই হোক, তো আমি আবার ডেটা লোড এডিটারে চলে যাচ্ছি, ব্যাক এন্ডে, ঠিক আছে। এইবার আমি একটা কাজ করছি, এখানেই করছি, একটা নতুন টেবিল নিচ্ছি। আচ্ছা, আগে আমি একটা কাজ করছি, লোড স্টার বলে এখানে যেমন আছে, এটাকে আগে লিখি লোড, আগে সব কটাকে লোড করি, তাহলে আমি তোমাদের দেখাবো যে আমি কোনটা থেকে তারপরে ইয়ে করব। এটা হয়ে আছে, জাস্ট এ সেকেন্ড। এবার আমায় কি করতে হবে, তো ফর এক্সাম্পল ধরো এবার আমি এমন একটা কলম নেব যেখানে মাল্টিপল ডাইমেনশনস আছে। যেমন ধরো এইখানে দেখো কাস্টমার নেম, কাস্টমার নেমে দেখো কত আছে, কত মানে নতুন নতুন লোক আছে, ঠিক আছে, শেষ নেই। তো তাহলে আমি ধরো এইটুকুটাকে শুধু যদি লোড করি তখন কি করবে দেখবে, ঠিক আছে। তো আমি এখানে একটা কাজ করছি, এটা যেমন আছে সেগমেন্ট থাকুক, আমি এখানে একটা নতুন টেবিল নিচ্ছি O1 বলে, ঠিক আছে। এখানে আমি বেসিক্যালি এবার কি করছি, শুধু সেগমেন্ট না, শুধু কাস্টমার নেম কলমটাকে লোড করছি, ঠিক আছে। তাহলে লোড কাস্টমার নেম। এবার যেহেতু এটা স্পেস, মাঝখানে স্পেস আছে, তাই আমাদেরকে এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে পুরো কলমটাকে, ঠিক আছে। আর এটাকে আমরা কোথা থেকে লোড করছি, বেসিক্যালি আমরা এই কিউবিডি ফাইলটা থেকে লোড করছি। তাহলে এখান থেকে এটাকে পুরো কপি করে নিলাম, আবার লেখার ইচ্ছে নেই তাই আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপর আমি যদি এটাকে লোড করি, হোয়াট আই উইল বি গেটিং টু সি, তুমি দেখো, দেন আমি তোমাদেরকে একটা ট্রিক দেখাবো। তো আই ভাই, হুম, তো এখানে একটা জিনিস তুমি ভালো করে দেখো, সেটা হচ্ছে যে হুম, তো এখানে O1 বলে টেবিলটাকে আগে আমি দেখবো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কাস্টমারের নেমগুলো চলে এসছে, দেখতেই পাচ্ছ কত কাস্টমারের নেম আছে, ঠিক আছে। এবার আমি কি করতে চাইছি, আমি প্রত্যেকটা কাস্টমারকে একটা ইউনিক নাম্বার দেবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, বেসিক্যালি ওই অটো নাম্বার ফাংশনটা ইউজ করতে হবে। বাট তার আগে আমি শিটে এটাকে নিয়ে আসি, তাহলে একটা জিনিস তোমাদের দেখাতে পারবো। এই সেই একই কাজ, স্টেট টেবিল নেব, স্টেট টেবিল নিয়ে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আমি একটুখানি বাড়াচ্ছি এদিকেও এবং এদিকেও একটু বাড়াচ্ছি। অ্যাড কলমসে গেলাম, অ্যাড কলমসে গিয়ে অবভিয়াসলি দিস ইজ এ ডাইমেনশনের মতো রাখছি। কাস্টমার নেম এখানে আমি অ্যাড করে দিলাম, প্রচুর আছে। এবার আমি প্রত্যেকটা কাস্টমারকে একটা ইউনিক নাম্বার দেবো ইউজিং দ্য অটো নাম্বার ফাংশন। তাহলে আমি এখানে কি করবো, সে আবার ব্যাকএন্ডে চলে যাবো। ব্যাকএন্ডে যাওয়ার পরে স্নোফ্লেকে যাব, দিয়ে এখানে একটা নতুন টেবিল আমি নিচ্ছি। ওকে, টেবিলটার নাম হচ্ছে O2, ঠিক আছে। এখানে এবার আমরা কি করছি, লোড করছি, ঠিক আছে, কাস্টমার নেম। এই যে কাস্টমার নেমটা আছে না, এটাকে অটো নাম্বার ফাংশনের মধ্যে লোড করো, ঠিক আছে। তাহলে প্রথমে অটো নাম্বার বলে লেখো, দিয়ে এবার তুমি বেসিক্যালি অটো নাম্বার ফাংশনের মধ্যে কাস্টমার নেমটাকে লোড করো। তাহলে আমি এখানে লিখছি কাস্টমার নেম, ঠিক আছে, এর একটা নাম দিয়ে দাও অ্যাজ নাম্বার, ব্যাস নাম্বার বলে লেখো, ঠিক আছে। ফ্রম
না, এবার এই যে তুমি কাস্টমার নেম এই যে কলমটা আছে এটা কোন টেবিল থেকে লোড করছো? O1 টেবিল থেকে। তো তাহলে তোমার এখানে রেসিডেন্ট O1 লিখতেই হবে, বিকজ তুমি O1 টেবিল থেকে লোড করছো। ঠিক আছে? এবার আমি লোড ডেটায় ক্লিক করি, তাহলে একটা নতুন টেবিল তৈরি হবে O2। ভালো করে জিনিসটা বুঝবে। এই দেখো O2 বলে একটা টেবিল তৈরি হয়েছে। এই O2 টেবিলটাকে তুমি যদি ভালো করে দেখো, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে আলাদা আলাদা করে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দেখছো? 41, 42, 43, 44, 45, 46, এরকম 4, 5, 6, 7, আবার 4, আবার 8। ঠিক আছে, বাট এখানে ওয়ানটা আমি দেখতে পাচ্ছি না। এরকম দেখো হ্যাপাজার্ড নাম্বার দেওয়া আছে। আমি একবার তোমাদের যদি শিটে নিয়ে যাই, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে, তাহলে এবার আমি এখানে কি করব, বেসিক্যালি তোমার স্টেট টেবিলে চলে যাব। স্টেট টেবিলে যাওয়ার পরে এটাকে একটু আমি নামাই। অ্যাড কলামসে গেলাম, অ্যাড কলামসে যাওয়ার পরে মেজার্সে চলে গেলাম। মেজার্সে গিয়ে আমি কাস্টমার অটো নাম্বার, কাস্টমার এই যে নাম্বার, এই যে এই কলমটা অ্যাড করে দিলাম। সাম কেন হচ্ছে? আমি তো ডাইমেনশন বলো। হুম হুম যাই হোক, তো এবার আমি এখানে কি করব অ্যাকচুয়ালি, যাই হোক, তো এবার বেসিক্যালি আমি স্টেট টেবিল একটা নিলাম লাইক দিস। এবার এখানে দেখো আমি যদি অ্যাড কলামসে ক্লিক করি, দিয়ে আমি যদি এই নাম্বার বলে যেটা আছে এটাকে নিলাম, তাই তো? হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। অ্যাডে ক্লিক করলাম। সো দেখো এখানে কিন্তু আমাদের এরকম একটা চলে এসছে, দেখছো? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম ভাবে। কিন্তু এখানে কিন্তু সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ নেই, ঠিক আছে? এখানে আমরা একটা প্যারামিটার ইউজ করেছি, সেই জন্য এখানে আমরা সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাইনি। মানে 1 থেকে শুরু হচ্ছে না, 4 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে তো? তুমি যদি দেখো এটাকে ঠিক করে, এই দেখো এখানে কিন্তু এরকম ভাবে যাচ্ছে, মানে হ্যাপাজার্ড 5, 16 হুট করে 213, 77 এরকম হয়ে গেছে। এই যেমন দেখো 201, 210, 11, 16, 17 করতে করতে আছে, বাট এটা কিন্তু 1 থেকে স্টার্ট হয়নি। তুমি যদি ঠিক করে দেখো, ইটস নট স্টার্টিং ফ্রম 1। তো আমি চাই যেন এই কাস্টমার নেমের প্রথম যে লোকটা সেটা 1 দিয়ে শুরু হয়, তারপরটা 2, তারপর 3, মানে সিকোয়েন্সিয়ালি যেতে হয়। তা এটা যদি করতে হয় তার জন্য কি করতে হবে? কিচ্ছু না, কিচ্ছু না। সোজা ডেটা লোড এডিটারে চলে যাবে। যাওয়ার পরে স্নোফ্লেকে চলে যাবে। দিয়ে এই যে কাস্টমার নেম আছে, এই অটো নাম্বার কাস্টমার নেম কমা দিয়ে তোমাকে আবার না এই কলমের নামটাকেই লিখতে হবে, বাট ইন ইনভার্টেড। ঠিক আছে? তাহলে এরকমভাবে লিখবে সিঙ্গেল ইনভার্টেডের মধ্যে। ঠিক আছে? তাহলে আই গেস সিকোয়েন্সিয়ালি পাবে। ঠিক আছে? তো এবার আমি যদি এখানে যাই শিটে, নাও ইফ আই ক্লিক টু অ্যাড টাইটেল, এই দেখো এবার কিন্তু আমাদের জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। 1 থেকেই শুরু হচ্ছে, দেখো অ্যারন ব্যাগম্যান 1, অ্যারন হকিন্স 2, 3, 4, এবার সিকোয়েন্সিয়ালি শুরু হচ্ছে। সো দিস ওয়াজ দি অটো নাম্বার ফাংশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।